আমরা আজকে নবম অধ্যায়ের যে সমস্যা সেটা নিয়ে কাজ করব। যেমন হচ্ছে এখানে প্রশ্ন আছে, দেখো সবাই একটু, যে নিচে একটি দেশের সামগ্রিক আয় এবং হচ্ছে গিয়ে সঞ্চয় এস, মোট বিনিয়োগ আয় এর একটি সূচি দেওয়া হয়েছে। সূচিটা হচ্ছে গিয়ে এখানে না লিখে আমি এখানে লিখেছি। ওকে, আচ্ছা। তো এখানে প্রশ্ন আছে কি, প্রশ্ন হচ্ছে গিয়ে গ নম্বরে যে প্রশ্ন আছে এটা হচ্ছে ভারসাম্য আয় স্তর কিভাবে অর্জিত হয় তা প্রদত্ত সূচির ভিত্তিতে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে বলছে। আচ্ছা, তো এখন আমরা এই সূচি থেকেই শুধুমাত্র উত্তরটা লিখে ফেলবো। যেমন হচ্ছে কি আমরা একটু সূচিটা ভালো করে আমরা একটু এক্সপ্লেইন করি। এখানে কি আছে, ওয়াই মানে কি আয়, এস মানে সঞ্চয়, আর আই মানে হচ্ছে বিনিয়োগ। প্রত্যেকটা হচ্ছে কোটি টাকায়, কিন্তু প্রত্যেকটাই কি করা আছে, কনভার্ট করা আছে। আচ্ছা, ওকে। এখন এখানে 300 আয় হচ্ছে 300 কোটি টাকা, তারপর হচ্ছে আয় হচ্ছে 400 কোটি টাকা, তারপর আয় হচ্ছে 500 কোটি টাকা, এরপর হচ্ছে সঞ্চয় 50 কোটি টাকা, তারপর 100 কোটি টাকা, 150 কোটি টাকা, বিনিয়োগ হচ্ছে 100 100 100, সবগুলো হচ্ছে সিমিলার। আচ্ছা, ওকে। এখন আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমাদের কি জিনিসটা কমন আছে, মানে কমন জিনিসটা কি এই সূচির মধ্যে থেকে আমাদেরকে বলছে কি ভারসাম্য। এই যে বলছে ভারসাম্য আয় স্তর নির্ণয় করার জন্য। ভারসাম্য মানে কি, আর আয় মানে কি ওয়াই, আর আয় স্তর, ভারসাম্য আয় স্তর মানে কি ওয়াই ভার। আচ্ছা, ওকে। এখন ওয়াই ভার আমরা বের করবো বা ওয়াই নোট বের করব। এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে কোন আয়ে আমাদের সঞ্চয় এবং মানে বিনিয়োগ সেম আছে। আচ্ছা, ওকে। দেখো এখানে যে 300 কোটি টাকা যখন আমাদের আয় আসে তখন হচ্ছে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগ ভিন্ন, মানে ডিফারেন্ট। আচ্ছা, 50 আর 100। যখন হচ্ছে কি আমাদের এখানে কি, যে আয় যখন আমাদের 500 কোটি টাকা তখনও কিন্তু কি আমাদের এখানে সঞ্চয় এবং বিনিয়োগ ডিফারেন্ট, এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা, কিন্তু স্পেসিফিক যে পয়েন্ট আছে আমাদের এটা হচ্ছে কি এইটা, যে 400 কোটি টাকা যখন আমাদের আয় তখন এখানে দেখো আয় সঞ্চয় সেম এবং বিনিয়োগও সেম। তার মানে কি, যে 400 কোটি টাকা আয়ে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগ যেহেতু এখানে সেম আছে, সো আমাদের ভারসাম্য আয় স্তর হবে গিয়ে এখানে আমাদের 400 কোটি টাকা। আই থিঙ্ক আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। আমি যতটুকু বললাম, এক্সপ্লেন করলাম, এই কথাগুলোই কিন্তু পরীক্ষার খাতায় লিখলেই কিন্তু পরীক্ষার এই অ্যান্সারটা হয়ে যাবে। আই থিঙ্ক প্রত্যেকেই বুঝতে পেরেছো। আমি আর লং করবো না কথাগুলো, তাহলে কিন্তু তোমাদের মানে বোরিং লাগতে পারে। আমরা চলো নেক্সট ভিডিওতে চলে যাই। এই যে পরের যে ঘ নাম্বার যে উত্তর আছে এটা আমরা পরের ভিডিওতে করব। ওকে, তো সি ইউ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।